আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের এর যুগে মানুষের জীবন কেমন ছিল ও আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমির দেশ। চারদিকে উত্তপ্ত বালু, উটের কাফেলা আর ছোট ছোট জনপদ। তখনকার পৃথিবী আজকের মতো আধুনিক ছিল না। না ছিল বিদ্যুৎ, না বড় বড় দালান, না দ্রুতগামী গাড়ি। কিন্তু মানুষের জীবন ছিল সংগ্রাম, সাহস আর বিশ্বাসে ভরা। সেই সময় মক্কা ছিল একটি গুরুত্বপূর্ণ শহর। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসত। বাজারে খেজুর, কাপড়, মশলা আর পশুর কেনাবেচা হতো। মানুষের বেশিরভাগ ঘর ছিল মাটি, পাথর আর খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি। ধনী লোকদের বাড়ি একটু বড় ছিল, কিন্তু গরিব মানুষ ছোট ছোট ঘরে পরিবার নিয়ে থাকত। গরম ছিল খুবই তীব্র। দিনের বেলায় মরুভূমির বালু এত গরম হয়ে যেত যে খালি পায়ে হাঁটা কঠিন ছিল। তাই অনেক মানুষ ভোরে বা সন্ধ্যায় দীর্ঘ পথ পাড়ি দিত। তখন উট ছিল মানুষের সবচেয়ে বড় ভরসা। উটের কাফেলা মরুভূমি পেরিয়ে এক শহর থেকে আরেক শহরে যেত। ব্যবসায়ীরা মাসের পর মাস সফর করত। রাতে মানুষ আকাশের তারা দেখে পথ চিনত, কারণ তখন কোনো রাস্তার আলো ছিল না। সেই সময় সমাজে অনেক ভালো দিক থাকলেও অনেক খারাপ কাজও ছিল। ধনী ও গরিবের মধ্যে বড় পার্থক্য ছিল। গরিবদের অনেক কষ্ট করতে হতো। অনেক মানুষ দাস হিসেবে জীবন কাটাত। মেয়েদের অবস্থাও খুব কঠিন ছিল। কিছু মানুষ কন্যা সন্তান জন্ম হলে লজ্জা মনে করত। অনেক নারী নিজের অধিকার পেত না। শক্তিশালী গোত্র দুর্বলদের উপর অত্যাচার করত। ছোট ছোট বিষয় নিয়েও বছরের পর বছর যুদ্ধ চলত। তবুও সেই সমাজে কিছু সুন্দর গুণও ছিল। অতিথিকে সম্মান করা, সাহসিকতা, কথা রাখার চেষ্টা, এসবকে মানুষ মূল্য দিত। মরুভূমিতে কোনো পথিক বিপদে পড়লে তাকে পানি ও আশ্রয় দেওয়া বড় কাজ মনে করা হতো। বাজারগুলো ছিল খুব ব্যস্ত। ব্যবসায়ীরা জোরে ডাক দিত, উটের ঘণ্টার শব্দ শোনা যেত, আর মানুষ দূরের খবর জানতে বাজারে ভিড় করত। খাবারের মধ্যে খেজুর, দুধ, রুটি আর মাংস বেশি জনপ্রিয় ছিল। পানি ছিল খুব মূল্যবান। রাতে পরিবারগুলো একসাথে বসে গল্প করত। বয়স্করা পুরনো যুদ্ধ, সাহস আর মরুভূমির কাহিনী বলত। সেই সময় মানুষ গোত্র নিয়ে খুব গর্ব করত। নিজের গোত্রের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকত। কিন্তু সমাজে অন্যায়, হিংসা আর অবিচারও বেড়ে গিয়েছিল। গরিব ও দুর্বলদের অনেকেই নিরাপত্তা পেত না। তারপর ধীরে ধীরে মানুষের মধ্যে সত্য, ন্যায়, দয়া আর মানবতার শিক্ষা ছড়াতে শুরু করল। মানুষ বুঝতে লাগলো অহংকার নয়, মানুষের মর্যাদা তার চরিত্রে। শক্তি নয়, ন্যায় বিচারই সবচেয়ে বড় জিনিস। একসময় সেই মরুভূমির সমাজ বদলাতে শুরু করল। মানুষ একে অপরের সাহায্য করতে শিখল, গরিবদের অধিকার নিয়ে কথা বলতে শিখল, নারীদের সম্মান দিতে শিখল। ইতিহাস বলে সেই সময়ের আরব সমাজ ছিল কঠিন, কিন্তু মানুষের হৃদয়ে পরিবর্তনের শক্তিও ছিল প্রবল। মরুভূমির সেই